আমরা দেখি পার্বত্য চট্টগ্রাম সহ সারা বিশ্বে বড় বড় অবস্থা ও অবস্থার সাথে আমরা নারীরা ভুক্তভোগী। একই সাথে পার্বত্য চট্টগ্রামে নাজেহাল অবস্থা আমরা দেখেছি গত জুলাই অভ্যুত্থানে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের পরে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে নতুন একটা স্বাধীনতা লাভ আশা করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে সকল মানুষ সকল জনতা আশা রেখেছিলেন বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে পরবর্তীর পরে দেখেছিলাম ছাত্রদের অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় সংগ্রাম করেছেন। আমরা যদি দেখি পূর্বে 1952 সালে বাংলাদেশের অবস্থা আন্দোলন হয়েছিলেন। একই সাথে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে সেই স্বাধীনতা 71 দিন আমরা 2025 সালে আমরা সেই দিনটি ফিরে পেতে চাই না। আমরা দেখেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে নানা অত্যাচার নানা নিপীড়ন নানা জলজল নানা গুম অনেক হয়েছে। একইভাবে পার্বত্য চট্টগ্রামে যারা আমরা বসবাস করি, যারা আমরা নিরহ, যারা আমরা খেতে খাওয়া মানুষ, যারা আমরা নারীরা স্কুলে যাই, যারা আমরা কলেজে যাই, যারা আমরা খেতে খামারে যাই, আমরা হচ্ছে অঙ্গবেদের রোগী। একই সাথে পার্বত্য চট্টগ্রামে আমরা যদি দেখি গত 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবসে ঢাকার রাজধানীতে এই মাতৃভাষা দিবসে 4 বছরের এক শিশুকে দর্শন করা হয়। 4 বছরের শিশুকে দর্শনের পর হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি জুলাই ফেব্রুয়ারি দর্শনের শিকার এরকম দেখেছিলাম। তারপর দেখি 14 ফেব্রুয়ারি রামগড় প্রকাশনের অগ্নিসংযোগের পর গৃহবধূকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দর্শনের হুমকি দেওয়া হয়। আমরা এখন প্রতিনিয়ত ঘটনা আমরা সকাল বিকাল দেখতে পাচ্ছি। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশে এরকম দিন কখনো আশা করি নাই। পার্বত্য চট্টগ্রামে আমরা মা বোনেরা বসবাস করি, আমরা বিভিন্ন অনুরোধ দেখছি। তাই আমরা বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা আওয়াজ তুলতে চাই। সারা বাংলাদেশে আমাদের নারীদের নিরাপত্তা দিতে হবে। আমরা যে নারীরা অনিরাপত্তি এই অনিরাপত্তিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা দেখেছি আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস 1908 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের মতো যারা সাধারণ নারীরা ছিল, যারা শ্রমিকরা ছিল, তারাই হচ্ছে রব্দ হয়ে সেই সময়ে 1908 সালে শ্রমিক নারীরা তারা কয়েকজন মিলে আজকে যে নারীদের অধিকার নিরাপত্তা যুগে সে অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছিলেন। ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রামে সেই আন্তর্জাতিক নারী দিবসকে আমরা তাদের যে আগরতলা করে পার্বত্য চট্টগ্রামে 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামে যে অগ্রণী নারীদের জন্য ভূমিকা রেখেছিলেন। এই ফেডারেশন 1981 সালে 18 মাস সেই দিন প্রতিষ্ঠা লাভ করে এবং আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে নারী অধিকারের জন্য বিভিন্ন ফেডারেশন রাজপথে সামিল হয়ে আছে। তাই আজকে আমরা পার্বত্যবাসী বাংলাদেশবাসী আমরা চাই নারীরা নিরাপত্তা হোক এবং নিরাপদে আমরা বসবাস করি। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের বিক্ষোভ সমাবেশে
2018 সালের বর্ষণ এবং 1994 সালের সেই থেকে শুরু করে আজকে 2025 সালে বেশি বেশি করে আমরা দেখেছি দর্শনের ঘটনা। আজকে শুধু তাহারও নয়, দেখা যাচ্ছে সমকালে এই ধরনের দর্শনের ঘটনা, নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সেজন্য আমি ইউনিভার্স ফেডারেশনের পক্ষ থেকে প্রশাসনের কর্তৃক আমি দৃষ্টি আকর্ষণ করবো এদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমাদের প্রতিটা থেকে আমরা যদি দেখি একাধিক থেকে প্রতিটা রাস্তায় প্রতিটা থেকে আমরা যে নারীরা বৈষম্য শিকার হয়েছি আমরা সেটা প্রকাশ্য দেখা যাচ্ছে। আমরা প্রতিটা থেকে বিভিন্ন কারণে আমরা নারীর বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে কিছু করি না কেন আমরা বৈষম্য শিকার হচ্ছি। সেই বৈষম্য শিকার যে অমানবিক পরিবেশ, যে অমানবিক পরিবেশ, সেই অমানবিক পরিবেশকে সুন্দর করার জন্য, বৈষম্যহীনতা তৈরি করার জন্য আজকে নারীরা প্রতিবাদী হয়ে আজকে আপন মাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন। এই আপন মাস কি কারণে হয়েছিল? আজকে এই আপন মাস আজকে আমাদের যে মনের বাসনা, আমাদের যে মনের আমাদের যে অধিকার, আজকে যে নারীদের অধিকার, এই অধিকার পাওয়ার জন্য হচ্ছে নারীরা তৎকালীনভাবে যারা বিচিন্তিত করত, যারা কারাবৃত্তি ছিল, তারাই হচ্ছে আজকে আপন মাসকে কেন্দ্র করে এবং জাতিসংঘের স্বীকৃতি দিয়ে আজকে আপন মাস নারীদের কথা বলার জন্য অধিকারটি দিয়েছিলেন। তাই আজকে আমরা সেই ভিতরে আমরা অন্তর্ভুক্ত পার্বত্য চট্টগ্রামে করে আমরা রয়েছি এবং বাংলাদেশে আমরা যারা জনগণ রয়েছি, আমরা যারা নারীরা রয়েছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিকার হচ্ছি। সেই শিকারে আমরা অবশ্যভাবে হত্যা করতে চাই। আজকে আমাদের নারীরা, আজকে প্রতিযোগিত নারীরা অনেক কিছু অগ্রগতি করা হয়েছে। আজকে পরিবারে সুন্দর করার জন্য, আজকে পরিবারে সন্তান লালন পালনের জন্য, আজকে প্রোগ্রাম সমাবেশের জন্য নারীদের ভূমিকা অনেক হয়েছে। তাই আমরা চাই প্রত্যেকটি নারী নিরাপদে করে থাকি এবং প্রত্যেকটি নারী নিরাপদে থাকুক এবং প্রত্যেকটি নারী নিরাপদে কর্মস্থলে থাকুক। এবার বড় বক্তব্য রাখবেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বুড়িন চাকমাকে। বুড়িন চাকমাকে বক্তব্য দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী শুধু সমাবেশ, আজকের এই সমাবেশ এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে নারী নির্যাতন, ধর্ষণ এবং হচ্ছে খুন খারাপ সহ দেশের যে বর্তমান অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা দেখেছি এই দেশে যদি দর্শন হয় এখানে কোন দর্শনের বিচার হয় না এবং হচ্ছে একইভাবে পার্বত্য চট্টগ্রামে আমরা যদি দেখি এই পার্বত্য চট্টগ্রামে এখানে নিরাপত্তা বাহিনী কর্তৃক এবং যারা এখানে নিরাপত্তার নামে যারা নিয়োজিত তাদের কর্তৃক এখানে অনেক কিন্তু এখানে নারী দর্শন হয়েছিল। এবং উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে 1998 সালের যে কল্পনা চাকমাকে যে লেফটেন্যান্ট ফেরদৌস কর্তৃক অপহরণ করা হয়েছিল এবং আজ পর্যন্ত আমরা সেই কল্পনা চাকমার হদিস আমরা পাইনি। এবং হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার, এই দেশের শাসক শ্রেণী হচ্ছে সেই লেফটেন্যান্ট ফেরদৌসকে কত বছরের হচ্ছে তাই মুক্তি দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি সেই দিকে যাব না। আজ হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে হচ্ছে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে আজকের উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে অপতৎপরতা এবং হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা এবং আজকে রামগড় সেই গোড়াছড়ি ডাইনেশ্বর মদিরাঙ্গার এই খাইন্দা এলাকা সহ বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচেষ্টা আজকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি কেন উত্তপ্ত রয়েছে। আজকে কখন যে এই পার্বত্য চট্টগ্রামের বিস্ফোরণ ঘটে তার কোন নিশ্চয়তা নেই। সংগ্রামী শুধু সমাবেশ, আজকে একটা কথা না বললে না হয়। আজকে আমরা দেখেছিলাম কত সেই ছাত্র জনতার যে অভ্যুত্থানে সেই পেশিস, সেই 15 বছরের সেই পেশিস আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটেছিল এবং সেই পতনে আজকে বাংলাদেশ তৃতীয়বার স্বাধীনতা লাভ করেছিল এবং বাংলাদেশের জনগণ হচ্ছে সেই তৃতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছিল। কিন্তু হচ্ছে
অন্য অঞ্চলে সেই স্বাধীনতার স্বাদ ফেলে যাচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো পর্যন্ত একটি বিশেষ শাসনে এবং জাতিগত বৈষম্য এবং জাতিগত নিপীড়নের শিকার হয়ে যাচ্ছে। সংগ্রাম বন্ধুগণ, এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে সবাইকে একটি কথা মনে রাখা দরকার। আজকে আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে আমরা কয়েকটি শাসক গোষ্ঠীর এখানে ক্ষমতার যে ফলাফল সাথে আমরা দেখেছি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এখানে বাংলাদেশে কয়েকটি শাসক গোষ্ঠীর ফলাফল হয়েছিল। কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রামের জন্য আজকে যারা আমরা এখানে বসবাস করি যারা আমরা এখানে বসবাস করছি তাদের জন্য কোন সরকার আজ পর্যন্ত কোনো কিছু করেনি। বারবার বিভিন্ন কারণ করে আমাদেরকে এই পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এখানে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। এখানে আমরা যোগ করা হচ্ছে সেই রাষ্ট্র কর্তৃক কর্তৃক আমরা সেই জাতিগত নিপীড়ন এবং জাতিগত বৈষম্য আমরা শিকার হয়ে যাচ্ছি। এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এখানে জন্মবংশের যে রাষ্ট্রীয় নির্মাতা এবং রাষ্ট্রীয় যে নিপীড়ন যদি বন্ধ করা না হয় আমাদেরকে কত আন্দোলনে বাধ্য থাকতে হবে। সংগ্রাম বন্ধুগণ, রাষ্ট্রের এই সমাবেশে আমি বলতে চাই, এখানে সাতমা বার্মা ত্রিপুরা যারা আমরা ক্ষুদ্র জাতিসত্তার সময় রয়েছি তাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের যে অস্তিত্ব এই অস্তিত্বের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। যদি আমরা জানি এই দেশের রাষ্ট্র, এই দেশের কোন শাসক শ্রেণীর মধ্যে আমাদেরকে অধিকার দিয়ে তারা দেবে না। সেজন্য আজকে আমাদের যে অধিকার আমাদের যে অধিকার, আমাদের যে পেশার যে অধিকার, আমাদের যে ভূমির যে অধিকার আজকে এখানে উপস্থিত সকলে আন্দোলন সংগ্রাম করে লড়াই সংগ্রাম করবে। আমাদের যে অধিকার, আমাদের যে অস্তিত্বকে এখানে টিকিয়ে রাখতে হবে এবং আমাদের যে অধিকার এই অধিকার সারা দেশের যে নারী নির্যাতন, এই নারী নির্যাতন বন্ধ করা হোক এবং বন্ধ হোক এবং তারা নারী দর্শনের সাথে জড়িত এবং এই বাবদ যারা নারী দর্শন করে এখনো প্রশাসনের দাবি জমাই করে যাচ্ছে তাদেরকে আমাদের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বর্তমান যে পরিস্থিতি নারীদের উপরে একটা যে দর্শনের যে একটা পরিস্থিতি আমরা কিন্তু সাহায্য করতে পারি। তাহলে আপনারা জানেন আমরা যদি দেখি সময় সংরক্ষণের পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পার্বত্য চট্টগ্রামকে একটা স্বাধীন হিসেবে তো আজকে আমি এই সমাবেশ মাধ্যমে জানাতে চাই যে বর্তমান যে পার্বত্য চট্টগ্রাম যে নারী নির্যাতন সেটা বন্ধ করা হয় এবং অবিলম্বে তারা এই নারী নির্যাতন দর্শন এবং দর্শকদের যে দর্শন করে থাকেন তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এতে আমরা যদি বলেন দর্শনরা যখন দর্শন করেন তখন হচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা ছোট থেকে দেখে আসবো যে গ্রেপ্তার খেলা করতেছে একজন দর্শন এবং একজনকে হত্যা করে তার যে শাস্তি কিরকম দেওয়া দরকার সেই সঠিক শাস্তি না পাওয়ার কারণে হচ্ছে দর্শন হচ্ছে তার হচ্ছে দর্শন করা হচ্ছে তারা হচ্ছে সুযোগ পায়। আমি আর বেশি বক্তব্য পারবো না। আজকে আমি নারীদের দর্শনের যে ত্রুটি পেয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতায় এনে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে হচ্ছে সঠিক শাস্তির মাধ্যমে
কর্মী আছে তাদেরকে ভাড়া করতে হবে। আমাদের সকলকে বৃহত্তর নাম বাড়ি ছাত্র কর্মীরা রামদেব সভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখবেন পার্বতী চট্টগ্রামের নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রমিতা চাকমা। প্রমিতা চাকমাকে তার নিজের বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামে যে একাত্তর নারীদের উপর বিভিন্ন নির্যাতন শিকার হচ্ছে, মানসিকভাবে নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন, এই নির্যাতন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এই নির্যাতন আন্দোলন করতে হবে। আমাদের এই নারী বিশেষ হয় নয়। আমি এইভাবে নারী নির্যাতন যে শিকার হচ্ছে দর্শনের বিচার বিশ্লেষণ করে না যে জবাব দিতে হবে। আমি চাই নারী অধিকার এবং পূর্ণ স্বাস্থ্যভালো বাহিনী বাহিনী ষড়যন্ত্র চক্রান্তে আমার সাথে নির্যাতন শিকার নারী পুরুষ শিশু গুরুত্ব ভূমিকা কেউ আমি দেখায় থাকছে না। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে আমাদের জাতীয় করতে হবে। আমাদের জাতির অস্তিত্ব করতে পূর্ণ স্বাস্থ্য আন্দোলন সামিল হবার মা বোনদের কাছে আশা আমি জানাই। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি আমাদের নারী সভা দিতে পারবে না। সকল নারীরা আঘাত করেছিল করতে হবে। নারী সমাজ নৃত্যকে যুক্ত করে সংগ্রামে নৈতিক বিষয়ে অধ্যয়ন করতে হবে। এই বিষয়ে মনে আছে অনুপ্রেরণা ঐক্য করে রাখতে হবে। সরকার জনগণের নির্যাতন আপনারা আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের জন্য আপনার ছাত্র জনতা সরকারকে বেতন দিয়েছি এবং ভারতের তালিম যেতে বাধ্য করেছি। আমরা এই আশা নিয়ে একটু বন্ধ দিচ্ছিলাম জন্য কিন্তু সরকার এমন কিছু মনোবাদী করছে নারীদের পোশাকে কিন্তু সহায়তা হয়েছে। কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, একটা বৈষম্যের ঘটনাতে একটা নারী দর্শন হওয়াকে তিনি মধ্যে তার পোশাককে পালন করা যায় না। আমি এটুকু করতে চাই সারা বাংলাদেশে
অত্যাচার দমাত্মক করছে সেটা অবিলম্বে বন্ধ হোক। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।